নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে, যেটা বানাতে লাগবে না আটা, ময়দা, সুজি। খেতে হবে দারুণ টেস্টি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য লাগবে ওটস, আর এখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি আর এক বাটির থেকে একটু কম ওটস নিয়েছি। এখন এই ওটসটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, ওটসটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা ভাব রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। এখন এই গুঁড়ো করা ওটসটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। বাটি মেপে যতটা ওটস দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই এখানে দিয়েছি ঠান্ডা জল। এখন ওটসের সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। সেই ফাঁকে কিছু উপকরণ আমি রেডি করে নেব। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পাকা টমেটো মিডিয়াম সাইজের, সেটাকেও আমি দানাগুলো বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর এখানে কেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা ছোট কুচি করে কেটে নিয়েছি। এদিকে গুঁড়ো করা ওটস আমি জলের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আর ততক্ষণে দেখুন বন্ধুরা, ওটসটা জল টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে আর নরমও হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আটা। আজকের রেসিপিটা দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানোর ফলে অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এখন আমি জল দেব না, এর মধ্যে এখন দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। ডিমটা দেওয়ার পরও আরও অনেকটাই ঘন লাগছে, তো এর মধ্যে এখন আমি অল্প একটু জল দেব। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল দেব। জলটা দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের হাতের কাছে এইরকম ম্যাগি মশলা না থাকলে আপনারা কিন্তু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তাছাড়া আপনারা গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো। ম্যাগি মশলাটাও ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারের সঙ্গে। তবে বন্ধুরা, আপনারা কিন্তু এই ম্যাগি মশলার পরিবর্তে চ্যাট মশলা থাকলেও দিতে পারেন। এখানে আমি ম্যাগি মশলাটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, সেই সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাকা টমেটো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, লবণটা দেখে দিতে হবে। আমি একবারেই আগেই লবণটা দিয়ে দিয়েছিলাম, আর দিতে লাগবে না। আর এখানে আমি আমার ওটসের পরিমাপ অনুযায়ী অন্যান্য উপকরণ দিয়েছি। আপনারা যেইভাবে বানাবেন সেই মতোই অন্যান্য উপকরণগুলোই বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এখানে ঘনত্বটা দেখুন, ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে অল্প একটু চিনিও এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। মিষ্টি স্বাদ হবে না, কিন্তু আরও বেশি টেস্টি হবে আজকের এই রেসিপিটা। এখন পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এখন দেব কয়েক ফোঁটা রিফাইন্ড তেল। তেলটা দিয়ে একটু চাড়িয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি।
এখন এগারোটা মিশ্রণ দিয়ে আমি হাতার নিচের দিক দিয়ে একটু চাড়িয়ে বড় করে নেব, তবে আপনারা চাইলে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটাকে চাড়িয়ে বড় করে নিয়েছি, এখন ঢেকে দিয়ে মিনিট খানেক রেখে দেবো। মিনিট খানেক পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। যেহেতু ডিম দেওয়া রয়েছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুব সহজেই উঠে গেল, দেখতে পেলেন বন্ধুরা, আর তেল দিতেও লাগবে না। এখন অপর পাশটাও এইভাবে চেপে চেপে আমি ভেজে নেব। আর আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট, আবার বাচ্চাদের স্কুল কিংবা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন, সবার ভীষণ পছন্দ হবে। আর এটা খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এইভাবে আপনারা সকালের টিফিনটা বানিয়ে নিতে পারেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।